দিয়ে থাকি কোরআন এবং সুন্নাহর আলোকে। আজ কথা বলবো হজ থেকে ফিরে হাজিদের করণীয় এবং আমরা যারা হজে যাইনি তাদের কি করণীয় সে বিষয়গুলো নিয়ে চলাকালীন এই বিষয়ে অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে এসএমএস করতে পারেন। টাইপ করবেন PR স্পেস আপনার নাম স্পেস দ্য লোকেশন স্পেস দ্য কোশ্চেন, এগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে 26969 নাম্বারে। সরাসরি ফোনও করবেন 09644500500 নাম্বারে 09644500500 নাম্বারে। ফেসবুক কমেন্ট করতে পারেন facebook.com/peoplestudyfm। সেখানে কমেন্ট করলে জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অনলাইনে শুনতে পারেন peoplestudiolimited.com peoplestudiolimited.com, এখানে অনলাইনে শুনতে পারবেন। এছাড়াও গুগল প্লে স্টোর থেকেও পিপল স্টুডিওর অ্যাপ ডাউনলোড করে শুনতে পারবেন। সম্প্রতি আমরা দুইটা ইবাদত শেষ করেছি বলছিলাম, একটা ফরজ ইবাদত আর একটা ওয়াজিব বা সুন্নাহ মুআক্কাদা ইবাদত, দুটো আর্থিক ইবাদত। তো ইবাদতের প্রত্যেকটি ইবাদতের শিক্ষা থাকে, মৌলিক শিক্ষা থাকে। সেই শিক্ষাগুলো সারা জীবন সারা বছর ধরে রাখতে হয়, কিন্তু আমরা সেটা দেখি না। ইবাদত করে আবার পাপে জড়িয়ে যায়, এটা আমরা আমাদের মতোই থেকে যাই, কিন্তু ইবাদত করি বারবার করি। তাহলে কতটা ইবাদত গ্রহণযোগ্য হতে পারে, আসলে কবুল হয় কিনা, সেগুলো প্রশ্নবিদ্ধ। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি যে ব্যক্তি হজের মাসগুলোতে মক্কায় পৌঁছাতে সক্ষম তার উপর হজ ফরজ, আর যে ব্যক্তি সব নিয়ম মেনে হজ করবে সে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে ফিরে আসবে, যদি না সে অন্যের হক নষ্ট করে। নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ইসলাম পূর্ববর্তী সব গুনাহকে মিটিয়ে দেয়। ইসলাম গ্রহণ করলে পূর্বের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, আর হিজরতও আগের গুনাহগুলো ক্ষমা করে দেয়, আর হজও আগের সব পাপগুলো মুছে দেয়। সহিহ মুসলিম 121। তার মানে হচ্ছে আপনি ইসলাম গ্রহণ করলে আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে, হিজরত করলে পূর্বের গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে, হজ করলে পূর্বের গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে, পূর্বের গুনাহগুলো ক্ষমা হয়ে যাচ্ছে। তবে একটা কথা মনে রাখতে হবে যে এটা মানুষের হক, যেটা ওটা নষ্ট করলে ক্ষমা হবে না, ওটা ফেরত দিতে হবে, তারপর তওবা করতে হবে। আরেকটা হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা, সহবাস, স্ত্রী সহবাস এবং গুনাহ থেকে বিরত থাকলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল। ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল সেদিন সে যেমন নিষ্পাপ ছিল সেভাবে সে ফিরে আসবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ, বলুন। হ্যাঁ, ওই বইতে লিখছিলাম ইসমে মুসলিম বইটা, কিন্তু দোয়া ইস্তেগফারের বইটা তো একটা নিছি, এইটাই আইছে আবার। ও তাহলে তো আরেকটা পাঠাতে হবে। হ্যাঁ, তাহলে হিসনুল মুসলিম পাঠাতে হবে। হিসনুল মুসলিম, হ্যাঁ ইসমে মুসলিম লেখা দিছি তো, দুইবার করে মেসেজ পাঠাইছি। আচ্ছা এখন ঠিক কি আছে, করা যায় বই? আবার পাঠাতে বলবো। ঠিক হ্যাঁ, আছে, আরেকটা পাঠাতে বলবো হিসনুল মুসলিম। আচ্ছা ওইটা কি করবো? ওইটা কাউকে দিয়ে দিবেন, সে পড়বে, যার দরকার, আপনি সওয়াব পেয়ে যাবেন। আচ্ছা মসজিদে দিয়ে দিবেন, মসজিদে অনেক মানুষ ওই সালাতের সময় গিয়ে বসে থাকে, তখন দোয়া জিকির আজকার এগুলো শিখবে, সহিহ দোয়া জিকির আজকার। ঠিক আছে। সহিহ বুখারী 1521 যে হাদিসটা বলছিলাম, তাহলে এখানেও হজ যে আপনাকে নিষ্পাপ করে দিচ্ছে সে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, বুখারীর ভাষ্যকার, তিনি বলছেন, কোনো ধরনের গুনাহ ছাড়াই নিষ্পাপ হওয়ার উদ্দেশ্য হলো সগীরা ও কবিরা সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সগীরা, কবিরা, কাবিরা সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হাজিদের এই ফজিলত মনে রেখে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, যেহেতু তিনি নিষ্পাপ, তাই তাকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তাকে হজ করার সামর্থ্য দিয়েছিলেন, হজ শেষে মাফ করে দিয়েছেন গুনাহগুলো। তাই শুকরিয়া স্বরূপ
আমৃত্যু নিষ্পাপ থাকার চেষ্টা করবে, আমৃত্যু নিষ্পাপ থাকার চেষ্টা করবে। হাজিরা হজের মাধ্যমে তাওহীদ তথা আল্লাহ তাআলা নিরঙ্কুশ একত্ববাদের স্বীকৃতি দেয়। আল্লাহ দা ওয়ান, এটা স্বীকৃতি দেয়। শিরক থেকে বেঁচে থাকার শিক্ষা পাই এই হজ থেকে। তার আলোকে তাকে জীবন পরিচালনা করতে হবে, বাকি জীবন তাওহীদের আলোকে শিরক মুক্ত হয়ে। কাজেই হজ থেকে তাওহীদের দীক্ষা নিয়ে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে মহান হজের দিনে মানুষের প্রতি বিশেষ বার্তা হলো আল্লাহর সঙ্গে অংশীবাদীদের কোনো সম্পর্ক নেই, মুশরিকদের কোনো সম্পর্ক নেই, এবং তার রাসূলেরও সম্পর্ক নেই, আল কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 3। যাদের হজ কবুল হয় তাদের জীবনের মোট এবং কর্মের অভিযাত্রা ঘুরে যায়। যাদের হজ কবুল হয় তাদের জীবনের মোটটা এবং কর্মের অভিযাত্রা ঘুরে যায়। ভবিষ্যতে গুনাহ থেকে বিরত থাকার আগ্রহ বাড়ে। আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি মানুষ যত্নবান হয়। হজ করার পর যার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, তার হজ কবুল হওয়ার বিষয়টি সন্দেহমুক্ত নয়। যার পরিবর্তন আসেনি, তার হজ কবুল হওয়ার বিষয়টা সন্দেহমুক্ত নয়, তার মানে সন্দেহ থেকে গেছে। এজন্য হজ কবুল হয়েছে তা জানার জন্য হলেও নিজেকে সতর্ক থাকতে হবে। মুসলিম মনীষীদের একটা কথা পাওয়া যায়, তারা বলছেন নেক কাজের প্রতিদান হলো এরপরে নেক কাজের ধারাবাহিকতা বজায় থাকা। নেক কাজের প্রতিদান হলো এরপরে নেক কাজের ধারাবাহিকতা বজায় রাখা। আর পাপ কাজের প্রতিদান হলো পাপের পর পাপ কাজ অব্যাহত করে যাওয়া, পাপের পরে পাপ অব্যাহত করে যাওয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, প্রশ্ন আছে? বলুন, প্রশ্ন করবেন। ফোনটা কেটে গেল। চলছে শরিয়া চেম্বার, পিপলস রেডিও 91.6 FM এর আয়োজন। সপ্তাহে 2 দিন আসি মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা শরিয়া চেম্বার অনুষ্ঠানে আমরা কোরআন সুন্নাহ আলোকে আলোচনা করি, আর কোরআন সুন্নাহ আলোকে, সহিহ সুন্নাহ আলোকে দৈনন্দিন জীবনের সমস্যাগুলো ইসলামী সমাধান দিয়ে থাকি। আসসালামু আলাইকুম। বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আমার স্ত্রীকে পর্দায় রাখতে চাই, এখন আমার ফ্যামিলি করতে পারবে সেটা মেনে নিচ্ছে না। এখন আমার করণীয় কি, মানে রাখতে পারবো কিনা অবগত হয়ে? জি, আমাদের সাথেই থাকবেন। সুন্দর প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন। আমরা আরো কিছু প্রশ্ন আসুক, তারপর একসঙ্গে জবাব দেবো ইনশাল্লাহ। আমরা আজ কথা বলছিলাম হজ থেকে ফিরে কি ধরনের আমল করবে হাজিরা, কি করণীয়, হজ থেকে আমরা কি কি শিক্ষা পাই, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রাথমিক পর্যায়ে একটা কাজ আছে, সেটা হচ্ছে হজ থেকে ফিরে এসে আপনি আপনার মহল্লার মসজিদে 2 রাকাত সালাত আদায় করবেন। এটা সুন্নাহ। মহল্লা, গ্রাম বা শহরের আপনি যেখানে থাকেন সেখানে 2 রাকাত সালাত আদায় করবেন আপনি। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে ফিরে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে ফিরে আসতেন তখন মসজিদে নফল সালাত আদায় করতেন। এটা সহিহ বুখারীতে পাবেন। এবার 2টা ভাবে পাওয়া যায়, সেটা পরে বলবো আমরা ইনশাআল্লাহ। হজ থেকে ফিরে এসে কৃতজ্ঞতা শুকরিয়া স্বরূপ গরিব মিসকিন আত্মীয় স্বজনদেরকে খাবার দিতেও পারেন আপনি। এই খাবারকে ইসলাম শরিয়া নাকিয়া বলে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন তখন একটি গরু জবাইয়ের মাধ্যমে নির্দেশ দেন। জবাইয়ের পর সাহাবীরা
তা থেকে আহার করেছেন, এটা সহিহ বুখারীতে আসছে। তবে অহংকার, লোক দেখানো এবং বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এমন দাওয়াতের ব্যবস্থা করা, তখন সেটা হারাম হয়ে যাবে, ইসলাম অনুমোদন করবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে আপনি মানুষের খাবার দাবার এটা দিতে পারেন, হজ থেকে ফিরে বাসায় 2 রাকাত সালাত পড়বেন, মসজিদে 2 রাকাত সালাত পড়বেন এসে মহল্লাতে, বাসায় এসে 2 রাকাত সালাত পড়বেন, খাবার দাবার ব্যবস্থা করবেন। আরেকটা হচ্ছে যে আপনি যেসব খাবার দাবার নিয়ে আসছেন, যেমন জমজম পানি নিয়ে আসছেন, জমজম পানি যদি অল্প নিয়ে আসতে পারেন, এটা শেফা, ঔষধ, তো যতটুকু পারেন ওর থেকে মানুষকে একটু একটু করে দিতে পারলেন, শেফা। যারা যেতে পারেন, অনেকে যেতে পারে না, তো এটা জমজমের পানি সংগ্রহ করবেন, নিয়ে আসবেন বাসায়, এরপরে সেখান থেকে নিয়ে এসে লোকদেরকে পান করাবেন। এটা মুস্তাহাব আমল। অসুস্থ রোগীদের গায়ে ব্যবহার করা যায় এই জমজমের পানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জমজমের পানি সঙ্গে করে নিয়ে যেতেন এবং বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সঙ্গে নিয়ে যেতেন। জামিয়া তিরমিজি 115। জামিয়া তিরমিজি 115। হাদিয়া, তোহফা দেয়া। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি এবং যে কাউকে হাদিয়া তোহফা দেওয়া সুন্নাহ, কিন্তু মনের আগ্রহ ছাড়া দেওয়া অনুচিত, কারণ শুধু প্রথা পালনের জন্য কোনো কাজ করা শরীয়ত সম্মত নয়। হাজিদের উপহার দেয়া এবং তাদের থেকে হাদিয়া নেয়া এক ধরনের প্রথা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এটা নামের জন্য বা চক্ষু লজ্জার কারণে দেওয়া হয়। তো এইসব কাজ বর্জন করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। হাদিয়া তোহফা নিতেও পারেন, দিতেও পারেন হাজি সাহেবের কাছ থেকে। আরেকটা যেটা সবথেকে বেশি খারাপ কাজ সমাজে প্রচলিত, হাজি সাহেব বা আলহাজ শব্দ ব্যবহার করা। আলহাজ, হাজি সাহেব, হাজি অমুক তমুক, আলহাজ অমুক তমুক, মানুষে ডাকলো আলহাজ অমুক, হাজি অমুক, এগুলো পরিহার করতে হবে। এই জিনিসগুলো পরিহার করতে হবে। বস্তুত মানুষ ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কেউ নিয়মিতভাবে ঠিকভাবে নামাজ পড়লে, সালাত পড়লে আমরা তাকে মুসল্লি, নামাজি বলি না, নামাজি সাহেব বলি না, অথবা এ ধরনের কোনো উপাধি ব্যবহার করি না। তেমনি হজ করলেও হাজি সাহেব বলা নিয়ম নয়, আলহাজ বলা নিয়ম নয়, এগুলো অবৈধ, এ লোক দেখানো এগুলো। তবে মানুষজন যদি সম্মানার্থে হাজি সাহেব বলেন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের ইচ্ছা স্বপ্রণোদিত হয়ে নিজের নামের সঙ্গে হাজি সাহেব, আলহাজ এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। আবার কেউ এগুলো ব্যবহার না করলে মনক্ষুণ্ণ হয়, সেটাও জায়েজ হবে না। এজন্য আমার পরামর্শ থাকবে, সম্মানার্থে এটা ত্যাগ করবেন, এমনি তো ত্যাগ করবেনই, সম্মানার্থে ত্যাগ করবেন, এটা বলার দরকার নেই। যেমন নাম তেমনি নামই বলবেন, কোন ইবাদত যোগ করে না, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো যোগ করে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে অভ্যর্থনা, শুভেচ্ছা গ্রহণ করা। যারা হজ করে এসেছেন তাদের অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানানো, তাদের সঙ্গে সাক্ষাৎ, মুসাফা এবং কোলাকুলি করা, তাদের দিয়ে দোয়া করানো যেতে পারে। কিন্তু ফুলের মালা দেয়া, স্লোগান দেয়া, এগুলো সীমা লঙ্ঘন, এগুলো ইসলামে জায়েজ নেই, এগুলোতে বিরত থাকতে হবে। তাহলে আমরা শুভেচ্ছা জানাতে পারি, সাক্ষাৎ করে মুসাফা, কোলাকুলি করতে পারি, তাদের দিয়ে দোয়া করাতে পারি, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তবে ওই যে স্লোগান, ফুলের মালা, এগুলো থেকে বিরত থাকতে হবে। ছোট্ট বিরতি নেব আমরা, এরপর ইনশাআল্লাহ হজের শিক্ষাগুলো নিয়ে কথা বলবো। হজের শিক্ষা যারা হজে গিয়েছেন তাদের জন্য জানা দরকার। Live on Sony Sports Network. শরিয়া চেম্বার